দ্বিতীয় দিনের মতো ধর্মঘট ও ৮ ঘন্টার কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা। এতে স্থবির হয়ে পড়েছে বন্দরের স্বাভাবিক কার্যক্রম। পণ্যের জাহাজীকরণে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এদিকে টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার প্রক্রিয়া বন্ধ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। শ্রমিক কর্মচারীদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে স্থবির হয়ে আছে চট্টগ্রাম বন্দরের সকল জেটি। শ্রমিকরাও পার করছেন অলস সময়। এতে বিপাকে পড়ছেন বন্দর ব্যবহারকারীরা। এদিকে ধর্মঘটের ফলে নির্দিষ্ট সময় পণ্য ছাড় করতে না পারায় প্রতিদিন প্রতি কন্টেইনারে খরচ হচ্ছে ২৪ থেকে সর্বোচ্চ $১৯২। পাশাপাশি জাহাজকে অতিরিক্ত সময় অবস্থান করায় গুনতে হচ্ছে বাড়তি অর্থ। আমরা একটা কন্টেইনার যদি বন্দর থেকে ডেলিভারি নিতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা কন্টেইনারে সর্বনিম্ন $24 থেকে শুরু করে সর্বোচ্চ $১৯২ পর্যন্ত আমাদেরকে ড্যামেজ পেমেন্ট করা হচ্ছে। জাহাজ সৃষ্টি হবে, আমাদের যে কাজের গতিটা কমে যাবে, যার জন্য আমাদেরকে ড্যামারেজ গুনতে হবে। আলটিমেটলি এই ড্যামারেজটা আমাদের ইম্পোর্টাররা বেয়ার করবে এবং পর্যায়ক্রমে এটা আমাদের জনগণের উপরে আসবে। যে আমদানি করছে সে কোনোদিন লস দিবে না। সে ৫ টাকা যদি তার কস্টিংয়ের জায়গায় ১০ টাকা হয়, সে তখন ৫০ টাকা বিক্রি করবে। এদিকে সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত এনসিটি টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার প্রক্রিয়া নিয়েও ক্ষোভ জানিয়েছেন বন্দর শ্রমিকরা। অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়ছে বেসরকারি অফডকগুলো। এই কর্মবিরতি যদি চলমান থাকে তাহলে ওই একইভাবে আজকেও আমাদের ব্যাকলগ থেকে যাবে প্রায় 40 to 45% কন্টেনার। এই ব্যাকলগ কিন্তু ক্লিয়ার করতে আমাদের 6 থেকে 7 দিন সময় লাগবে। সুতরাং আপামর দৃষ্টিতে এই যে কর্মবিরতি চলছে এর একটা নেতিবাচক প্রভাব কিন্তু বেসরকারি আইসিডিতে যেমন আছে, চট্টগ্রাম বন্দরে আছে। এদিকে আন্দোলনে জড়িত থাকা 4 কর্মচারীকে বদলি করা হলেও সে আদেশ মানেনি তারা। এ সময় বন্দরের এনসিটি টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকার না সরলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন শ্রমিক নেতারা। সরকার বা কর্তৃপক্ষ কোনো ধরনের কোনো আলোচনা বা সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই। সঙ্গত কারণেই আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে। আমাকে চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁতে ট্রান্সফার করে কর্মকর্তারা আমাদের যারা স্বাক্ষর করেছেন তারা আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। এটা খুব দুর্ভাগ্যজনক যে চট্টগ্রাম বন্দর চলছে না। এটার সমাধানের পথ কর্তৃপক্ষকেই খুঁজে বের করতে হবে, আমরা নই। ধর্মঘটকে কেন্দ্র করে বন্দর জুড়ে বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। আর রমজানের আগে এই ধরনের কর্মসূচি আত্মঘাতী বলছে বন্দর কর্তৃপক্ষ। আমাদের চিটং পোর্টে যারা আছে তারা 24/7 এখানে কাজ করে এবং সব জায়গায় ম্যান করা আছে। সব জায়গায় আমাদের লোকজন আছে। কেউ যদি বাইরে অপপ্রচার করে যে লোক নাই, কাজ নাই, ভিতরে যাবেন না, এগুলা কান না দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো। আমরা চাই রমজানের আগে সব জায়গাতে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকুক, ভোক্তারা যেন কোনো রকম ভোগান্তির শিকার না হয় সেই বিষয়টা নিশ্চিত করি। এদিকে রোববার থেকে 1 মাসের জন্য বন্দর এলাকায় সব ধরনের বিক্ষোভ সমাবেশ বন্ধের বিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মায়াশিকা রহমান, স্টার নিউজ।